করবো মা? মা কি করবো? এই ভিডিও তো, এই ভিডিওটা তো বেশি চুল কাটায়। খুব ভালো। আবার জিভ বার করে না বেটা, জিভ বার করে। কথা বলে কানটা কেটে দেবো, কথা বলে কান কাটতে পারে। তো আমাদের জার্নি স্টার্ট হচ্ছে, আমাদের সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে, আবার স্টার্ট হয়ে গেছে। আমার বুকানে স্টার্ট হয়নি, বুকান তো কোচিনে পড়ে, তো লাক বাই চান্স ওরও এখন ছুটি চলছে। তো আমরা ফার্স্টে যাচ্ছি আমার দিদির বাড়ি, দেন ওখান থেকে আমাদের রাতে আজকেই ট্রেন আছে। আমাদের ফার্স্টে ফাইনাল হয়েছিল যে আমরা ট্রেনে করেই যাব, কারণ আমাদের রিটার্ন টিকিটটা বর্ধমান অবধি আছে। তারপরে বাবা বললো না, মায়ের অসুবিধা হবে, আমাদেরও ছেলেটারও অসুবিধা হবে, তো আমাদের গাড়িটা করে আমরা যাচ্ছি। তারপরে আমাদের মনসদা আবার পৌঁছে আবার ব্যাক করে আবার গাড়িটা গ্যারেজে রেখে দেবে, কারণ হচ্ছে যে নাহলে তো আবার বর্ধমান থেকে আসবো যেহেতু, নাহলে দিদিদের ওখানে গ্যারেজে রাখলেও চলতো, যেহেতু বর্ধমান থেকে ফেরা আছে ওই জন্য গাড়িটা রাখা হবে না। তো চলো যাই, একটু ঘুমিয়ে নিই, ঘুম পাচ্ছে, রাত 1টায় শুয়েছি, ভোর 6টায় উঠতে হয়েছে। এখন বর্ধমানে ব্রেকফাস্ট করে নেবো, দেন চলে যাবো স্ট্রেট দিদির বাড়ি। মা মুখটা পেঁচার মতো করে রেখেছো কেন? ঘুম পাচ্ছে না? ঘুম পাচ্ছে সব। এই যে বাবা, দিদিদের বাড়িতে হয়ে গেল রেস্ট, হয়ে গেল দুপুরে ঘুম হয়ে গেল, তারপরে শপিংও হয়ে গেল। চিরঞ্জীব অনেকদিন ধরে বলছিল সানগ্লাস, বাবু সাইকেল আসছে, সানগ্লাস কিনে দেবে, তো আলটিমেট দেওয়া হয়নি, তো ওকে পাকড়াও করে ধরে নিয়ে গেলাম দিদিদের এখানে সামনেই করে, একটা জায়গায় দুটো কিনলাম। তো বেশ ভালো লাগছে, এবং যাওয়ার মোমেন্টে একদম শপিং হয়ে গেলে তো খুব ভালো লাগে মনটা। তো এইটা আমার আজকের আউটফিট। তো সবাই রেডি হয়ে গেছে, মারা একটা গাড়িতে চলে গেছে, আমরা একটা ওলাতে যাচ্ছি, ওই যে পিছনে যে বেরাচ্ছে দিদি, অর্কদা, দিদির শাশুড়ি আর পুচকু দুটো। তো চলো, আমাদের ট্রেন আছে 9টা কততে জানি একটা আছে, তো এখন থেকে আমরা 6:30টায় বেরিয়ে যাচ্ছি কলকাতার রাস্তাঘাট, তারপরে বাচ্চাদের খাওয়ানো আছে, সেজন্য আগের থেকে বেরিয়ে যাচ্ছি। তো চলো, না আমার দিকে বস, আমি খাওয়াবো। তো চলে এসেছি আমরা, এখন ওয়েটিং রুমে বসে রয়েছি। তো চিরঞ্জীবদের গাড়িটা এখনো এসে পৌঁছায়নি, আমরা আগেই পৌঁছে গেলাম। তো আমাদের তো খাবার মনি দিয়ে পাঠিয়েছে, চিলি চিকেন, রুটি, এসব, পরোটা, ভেজ বাবাদের জন্য, বাবা কাকিমা বাবা ভেজ খাবে, আমাদের জন্য চিকেন দিয়ে পাঠিয়েছে। তো আমরা ভাবছি খেয়ে দিয়ে একবারে ট্রেনে উঠবো, তাহলে আর ট্রেনে ঝামেলা থাকবে না। আর বাচ্চাগুলোকে ভাত আলু সিদ্ধ করে এনেছি, ট্রেনে খাবো। এই বাদনামি করে করে পাগল করে দিল, এখন বলছে কোল্ড ড্রিঙ্কস খাবো। বন্ধু আমরা দার্জিলিং যাচ্ছি, তো আমাদের জন্য কফি অর্ডার করলাম, আমরা কফি খাই বসে বসে, আর ওরা খাবে এই যে আমরা আবার ট্রেনে উঠে পড়েছি। ছেলে কুটুসি জন্য কেনে কেনে হয়রান হয়ে যাচ্ছে। আমরা খেয়ে নিয়েছি বাইরে, আমরা খেয়ে নিলাম, অন্য জায়গায় খাবো আর শুতে যাবো, জানি না কখন শুতে দেবে। গুড মর্নিং, উঠে গেছি আমরা, এই এখন 7টা বাজছে, 8:25 আমাদের টাইমিং রয়েছে, 5 মিনিট লেট আছে, হয়তো ট্রেন নেবে তার মধ্যে। তো আমি একদম উঠে ফ্রেশ হয়ে গেছি, কাপড়টাকে আবার একটু টাচ আপ করে দিয়েছি। ছেলে উঠে গেছে, বাবার কোলে রয়েছে, আর নিচে এদিকে বাবা বসে রয়েছে, এই যে বাবা বসে রয়েছে, আমার নিচে যে এটাতে মা আছে, আর এখানে আমার এই যে ছেলে আর বর। কুকুনি গুড মর্নিং বলো তো, গুড মর্নিং, গুড মর্নিং বলো। ভালো
একদম জ্বালাইনি, অন্যবার কত জ্বালায়, একটু বড় হচ্ছে বুঝতে পারছি। 11টার মধ্যে কাল ঘুমিয়ে পড়েছিল, এই এতক্ষণে উঠালাম। শুধু একবার উঠেছিল খিদে পেয়েছে বলে, পরে একটুখানি জেমস নিল দাদুর কাছে, খেয়ে আবার ঘুমিয়ে পড়েছিল। কোনো অসুবিধা হয়নি, দুজনের শীতেও শুতে অসুবিধা হয়নি, ভালো ঘুমিয়েছি, বেশ সুন্দর ঘুমিয়েছি। তো চলো দেখা হচ্ছে পাহাড়ে। শিলিগুড়ি ছাড়িয়ে এবার একটু একটু করে আমরা পাহাড়ের দিকে উঠছি, আর দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে, আর হালকা হালকা হাওয়া আসছে, যেরকম এসি থেকে হাওয়া আসে। পাহাড়টা মানে হালকা হালকা দেখা যাচ্ছে, মেঘকে ছুঁয়ে রেখেছে। দারুণ ওয়েদার। মানে আমরা যেহেতু সামার ভ্যাকেশনে আমি ফার্স্ট এলাম, মানে ছোটোতে এসেছি, তারপরে মানে বড় হওয়ার পর সবসময় উইন্টার ভ্যাকেশনে যাই, এখন গরমকালেই ফার্স্ট ঘুরতে এলাম। তো প্রচণ্ড ভালো লাগছে, ওয়েদারটা এতটাই সুন্দর, এত গাছ দেখে মানে চোখেরও শান্তি, এত চা বাগান, দেখো কি সুন্দর লাগছে দেখতে। পুরো পাহাড়ে ঢাকা, পাহাড়টা পুরো মেঘে ঘেমে এসছে। আস্তে আস্তে আমরাও মেঘের দিকেই চলে যাচ্ছি। এই যে দেখো আস্তে আস্তে আমরা মেঘের মধ্যে উঠে গেছি, চারিদিকে কিছু দেখা যাচ্ছে না, শুধু মেঘ আর মেঘ, মেঘের আনাগোনা চারিপাশ ভরে গেছে। মানে এই দৃশ্যটা দেখলেই যেন মনটা ভালো হয়ে যায়। সেই জন্যই বর্ষাকালে পাহাড় বা গরমকালে পাহাড়ে আসার মজাই কিন্তু একদম আলাদা। শীতের মজাটা একটা আলাদা রকম, কিন্তু এই টাইমের একটা মজাটাই আলাদা রকম। তো আমরা এইখানে খেলাম মোমো, আমি আর বোকান হাফ হাফ খেলাম, পুরি সবজি সব কিছু খাওয়া হয়ে গেছে। আর এই যে আমার দিদি তো মুখ চালিয়ে যাচ্ছে এখানে। এই যে আবার কুটুসের জন্য ম্যাগি দিয়েছিল, ম্যাগি আবার খেতে থাকছে। আর চিরঞ্জীবের এমন অবস্থা হয়েছে যে ওকে এখন প্যাম্পার্স করে থাকতে হবে, হাগিস আর কি। আমাদের বাড়িতে যে একটা হাগিসগুলো সেইগুলো পরে ওকে রাখতে হবে। অলরেডি 3 বার হয়ে গেছে, এরপর আবার তার থেকে ভালো তুমি পড়েই নাও, যেখানেই যাবে ওর এই অবস্থা। আগের দিন রাতে চিকেন টিকেন যা পারবে খেয়ে নেবে, এখনও মোমো খেলেও বারণ করলাম ঝাল সসটা খেও না, কিছু হবে না, আমার খেয়ে নিয়েছে ব্যাস। আর কে দেখে ওকে, যাই হোক হারিস করেই বাস যাবে, কিছু করার নেই। তো আমরা যাচ্ছি দাওয়াই পানি। তো চলো আমাদের একবার দেখাই ভিউজটা এখান থেকে, অসম্ভব সুন্দর ভিউজ। বেশ মনটা ভালো হয়ে যাচ্ছে, এখানে এত ভালো লাগছে, তো হোমস্টে থেকে কতটা সুন্দর লাগবে, পুরো মেঘে ঢাকা চারিদিকে। তো চলো দেখা হচ্ছে দাওয়াই পানিতে গিয়ে। সবার গালি শুনতে শুনতে এসছি, এত খারাপ রাস্তা, মানে আমি একটা নিজেই ভয় পেয়ে গেছিলাম। এরকম পুরো একদম এরকম রাস্তা, তা আবার কাদা স্লিপারি, আর পুরো একদম বড় বড় পাথর। বাচ্চা দুটোকে নিয়ে মানে মা বাবা সবাই, বয়স্ক আম্মা, ভয় পেয়ে গেছিলাম। সবার গালি শুনতে শুনতে এসেছি, কিন্তু জায়গাটা দেখে সবাই খুব খুশি হয়েছে। তোমাদের রুমগুলো দেখিয়ে দিচ্ছি, অসাধারণ রুমগুলো, প্লাস হচ্ছে ভিউটা দারুণ দেখতে। এই যে দিদি বলেছে নামার পর তোকে মারবো তারপরে ঢুকবো। দেখো পাহাড়গুলো মেঘে ঢেকে গেছে, পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা একদম স্পষ্ট দেখা যাবে কাল সকালে। রুমগুলো দেখো, প্রচুর বড় রুম, 3টা বেড রয়েছে, তা আবার ভিউ রুম সব সাইডে রয়েছে। এই যে ভিউ রুম রয়েছে, এই যে এখানে একটা বেড রয়েছে, আবার ওখানে একটা বেড রয়েছে, এতটা এরিয়া রয়েছে বাচ্চাদের খেলার জন্য। এখানে একটা সোফা রয়েছে। এই যে আরেকটা এটা রুম নেওয়া হয়েছে, কারণ আমরা টোটাল 8 জন, আর 2টো বাচ্চা আছে। এখানেও 2টো কিন্তু ডাবল বেড দেওয়া রয়েছে। আর ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি, বেশ ক্লিন, একদম ওয়েস্টার্ন। এই যে ফুলের বাগান, অসম্ভব সুন্দর জায়গাটা দেখতে। হ্যাঁ, এই যে আমি তো ফ্রেশ হয়ে গেছি। সবার আগে আমার এটা হচ্ছে কাজ, যেখানেই যাই সবার আগে ছেলেকে স্নান করিয়ে দিই, ফ্রেশ করে আমি নিজেও ফ্রেশ হয়ে যাই, তারপরে সবাই এক এক করে হোকগে করে ফ্রেশ হয়ে গেছি। একদম নিজের ঘরোয়া ড্রেসে চলে এসেছি, পাজামা আর টপ, যদিও এটাও কিনেছিলাম এখানে পরার জন্যই।
তো মানে একটা থাকেই, ঘুরতে যাবো নতুন জায়গায়, সব নতুন নতুন পড়বো। দারুণ ওয়েদার, দেখতেই পাচ্ছ চারিদিকে মেঘ ঘুরছে, কিন্তু এই দুটো বদমাসের জন্যই মুশকিল। সারাক্ষণ এ ওকে মারছে, ও ওকে মারছে করে ছুটাছুটি লাগিয়ে রেখেছে। তো সেগুলোর মধ্যেও এনজয়মেন্ট আছে। তো খুবই সুন্দর জায়গা। এবার ওরা লাঞ্চের ব্যবস্থা অলরেডি করে নিয়েছে, আমরা এক এক করে স্নান করছি, তারপরে আমরা লাঞ্চ করব। আর আমার বর চান করছে আর পাগলের মতো চিৎকার করছে। ঠান্ডা জলটা, বেশ ভালো ওয়েদারটা, পুরো চারিদিকে মেঘ উঠছে আর একটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছে। বলছো এই যাও আমার ছেলে, হ্যাঁ দেখো আমার ছেলে চুলের কাটিং দেখেছো, চুলের কাটিং, চুলের কাটিং দেখো কি হলো, কি হিরো হিরো হয়েছে। এই যে আমাদের এখন চা আর পকোড়া দিয়ে গেছে, আর একে ওঠাই নিয়ে দেখছি দরজা ঠকঠক করছে, নিজে উঠে গেছে। এখন বাজে 7:30, আমি 7টায় উঠেছি, 7:30। কি হলো মা, কি হলো মা, রেখে গেছে, উঠাইনি ওকে। শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। এবার চিরঞ্জীবকে ওঠাই, এক ছেলে উঠেছে, আরেক ছেলেকে উঠানো হয়নি। আর এখান থেকে দার্জিলিং শহরটা বেশ ঝলমল করছে, খুব ভাল লাগছে, অপরূপ দৃশ্য। ছোট ছেলেটা উঠলো, বড় ছেলেটাকে ওঠানো হয়নি, ওঠাবো। তার আগে তোমাদের দেখিয়ে দিই বাইরের ভিউটা। এই যে এখনো মেঘ কিন্তু চলে যাচ্ছে অনবরত। আর এই সাইডটাতে পুরো এই যে দার্জিলিং শহর দেখতে এইটা পুরো দার্জিলিং শহর, এই পোর্শনটাতে রয়েছে, পুরো ঝলমল করছে। এইখানে দেখো নিচে নিচে আরো অনেক হোমস্টে রয়েছে, আর উপরেও অনেক হোমস্টে রয়েছে, আমরাও কিন্তু অনেকটা নিচে রয়েছি। আর এই যে রাতের ভিউ, আমাদের হোমস্টেটার রাতের ভিউ, এটা হচ্ছে পুরো বেডরুমটা, অসাধারণ দেখতে। গরম গরম ধোয়া ওঠা চা, আর রয়েছে সাথে চিকেন ভেজ পকোড়া উইথ সস। আর এই যে বাচ্চাদের খাবার হচ্ছে, বাচ্চাদের হচ্ছে সুজি চিনি দিয়ে আর জল দিয়ে সুজি করে দিতে বলেছিলাম, সেটাও সুন্দর করে দিয়েছে। এই যে এখন চলে এসেছি রাতে ডিনার খেতে, হালকা হালকা ঠান্ডা বেশ ভালোই লাগছে এখন, যত রাত বাড়ছে। বাচ্চাগুলোকে খাই নিয়েছি, এবার আমরাও করতে চলে এসেছি ডিনার। ছেলের খাওয়া হয়ে গেছে, ব্যাস সকালে যা মেরেছি ওকে, ভয়ে খেয়েছে। যে আজকে দেখো কি আছে, এটা খাবি ডিনারে আছে, এটা এখানে বাঁধাকপির তরকারি, এখানে রয়েছে রুটি, চিকেন রয়েছে, অনিয়ন, এটা ইসমে এটা রয়েছে, তাহলে এইটা। তো হয়ে গেছে আমাদের ডিনার, খুব দারুণ, মানে ফাটাফাটি জাস্ট ছিল ডিনারটা, প্রচণ্ড টেস্টি। মানে আমার তো চিকেনের থেকে কুমড়ো, মানে ওটা বাঁধাকপি যেটা বললাম ওটা কুমড়োর তরকারি ছিল। কুমড়োর তরকারি আমি খাই না বাড়িতে, জাস্ট ফাটাফাটি লাগলো, জাস্ট অনেকটা নিয়ে আমি খেলাম, চিকেনের থেকেও ভাল লাগলো। তো এবার হচ্ছে বাচ্চাগুলোকে ঘুম পাড়ানোর পালা, আর আমি হচ্ছি রাত্রেবেলাতেই পাহাড় দেখবো। এখনও আমি পাহাড় দেখা হয়নি মন ভরে, ঘরের ভেতরেই ছিলাম, বাচ্চাগুলোর জ্বালায় কিছু হচ্ছে না। ও বুকানকে ঘুম পাড়াবো, ব্যাগ প্যাক করব, কালকে যেহেতু আমাদের আবার বেরিয়ে যাওয়া আছে, তো ব্যাগ প্যাক করে আমি আরামে গান শুনতে শুনতে চেয়ারে বসে বসে পাহাড়টাকে এনজয় করব। তো চলো আজকের মতো পাহাড়টা দেখিয়ে আজকের ডে 1টা শেষ করছি দাওয়াই পানিতে। যদি কাল সকালবেলায় কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে তাহলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার সেকেন্ড ডেতে।